ফ্রি টুলস। আজকে আমরা দেখব যে কিভাবে খুব সহজেই কিছু ফ্রি টুলস দিয়ে আমরা আমাদের কাজটাকে ইজি করতে পারি। আমার পরামর্শ থাকবে যে আপাতত কোনো পেইড টুলসে ইনভেস্ট করার দরকার নাই। আমরা আগে ফ্রি টুলস দিয়ে কাজ করে কিছু ইনকাম করব, তারপরে যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা পেইড টুলসের দিকে যাব। তবে টুলস ছাড়া কাজ হয় না। অনেকের ধারণা আছে এরকম যে টুলস লাগবেই, টুলস ছাড়া কাজ হয় না, টুলস না থাকলে কাজ করব কিভাবে, ইত্যাদি ইত্যাদি। আমি তাদেরকে বলতে চাই, যদি আপনি ম্যানুয়ালি কাজ করতে না পারেন, আপনি নিজে যদি রিসার্চ করে রেজাল্ট বের করতে না পারেন, তাহলে কিন্তু টুলস থেকেও লাভ নাই। কারণ আপনাকে বুঝতে হবে যে কাজটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কারণ টুলস জাস্ট রোবট। আপনি একটা ডাটা দিবেন, সে আপনাকে একটা আউটপুট দিয়ে দিবে। এখন এই আউটপুটটা ঠিক আছে কি ঠিক নাই, এটা জানার জন্য হলেও কিন্তু আপনাকে আগে থেকেই জানতে হবে যে ডাটাটা আসলে সঠিক কি না। যদি এতটুকু জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনি খুব ভালো কিছু করতে পারবেন না। সো আমরা অবশ্যই টুল নির্ভর হব না। তবে এটা বলতে পারি যে টুলস থাকলে আমাদের কাজগুলো সহজ হয়ে যায়। আমরা খুব সহজেই কম সময়ের মধ্যেই এমন কিছু তথ্য পেতে পারি, এমন কিছু আইডিয়া পাই, যে আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে আমরা হয়তোবা কাজটাকে একদম সহজভাবে সুন্দরভাবে করতে পারবো। আমার আলটিমেট কথা হচ্ছে যে আমরা অবশ্যই টুলসের সাহায্য নিব, কিন্তু টুল নির্ভর হয়ে কাজ করব না। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্রি টুলস। মানে ফ্রিতেই কিছু টুলস আছে যেগুলো আমাদেরকে আমাদের রিসার্চে, আমাদের ইন্টেরিয়র তৈরিতে অনেক হেল্প করবে, আমাদের সময়টা বাঁচিয়ে দিবে। আমরা অ্যামাজনে এসে যদি একটা স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে সার্চ করি তাহলে আমরা কিছু তথ্য পাবো, যেমন ক্যাম্পিং জার্নাল। এটা হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ড। এখানে কিছু রেজাল্ট এখানে দেখা যাচ্ছে। আমরা শর্ট করে নেই, পেপার ব্যাক করে নেই। এগুলো হচ্ছে আমাদের কম্পিটিটর যারা অলরেডি বই তৈরি করে আপলোড করেছে এবং সেল করতেছে। এখানে যে রেজাল্টগুলো আসছে, এখান থেকে আমাদের আসলে বোঝার বুদ্ধি নাই এখন কোনগুলো সেল হচ্ছে, কোনগুলো সেল হচ্ছে না। আমরা কিন্তু জানি সব বই কখনো সেল হয় না। তবে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজে যে বইগুলো থাকে এগুলো মোটামুটি প্রায় সবগুলোই সেল হয়। এরপরেও কোনোটা কম সেল হয়, কোনোটা বেশি সেল হয়। আমাদেরকে খুঁজে বের করতে হবে যে খুব কম সময়ের মধ্যে যে বইটা আপলোড হয়েছে এবং এখন রেগুলার সেল হচ্ছে। আর রেগুলার সেল হচ্ছে এটা আমরা বুঝবো কীভাবে? এগুলো নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে আমাদের যে কম্পিটিটর আছে, যদি এর বইটার মধ্যে যাই আমরা, তাহলে স্পেসিফিক এই বইটার একদম নিচে প্রোডাক্ট ডিটেলস নামে যে অপশনটা আছে, যেটা আমরা ইতিমধ্যে জেনেছি, এখানে যদি বেস্ট সেলার্স র্যাঙ্ক যে অপশনটা আছে এখানে কোনো নাম্বার থাকে, তার মানে হচ্ছে এই বইটা সেল হয়েছে বা সেল হচ্ছে। ঠিক আছে? যে বইয়ে এই নাম্বারটা থাকবে না তার মানে সেই বইটা এখনও সেল হয়নি। আমরা পরের বইটা যদি দেখি, প্রোডাক্ট ডিটেলস, এখানে এই বইটা বেস্ট সেলার র্যাঙ্ক হচ্ছে এটা। ঠিক আছে? তার মানে এটা সেল হয়েছিল। যেহেতু এই মানটা অনেক বড়, অনেক বেশি, তার মানে এখন আর সেল হচ্ছে না। আমরা জানি যে প্রোডাক্টের বা যে বইয়ের বেস্ট সেলার র্যাঙ্ক কম থাকে সেই বইটা বেশি সেল হচ্ছে। আর যে বইটার বেস্ট সেলার র্যাঙ্ক অনেকগুলো থাকে, কয়েক লক্ষ থাকে, সেগুলো সাধারণত কম সেল হচ্ছে। ঠিক আছে? আমরা পরের বইটা দেখি। এখানে বেস্ট সেলার র্যাঙ্ক হচ্ছে এটা, তার মানে এটা সেল হচ্ছে, রেগুলার সেল হচ্ছে। এটার বেস্ট সেলার র্যাঙ্ক হচ্ছে এটা। হ্যাঁ, এটাও কিন্তু রেগুলার সেল হচ্ছে। এখন আমরা যদি এইরকম করে প্রত্যেকটা বই আমরা ট্যাব দিয়ে অন করি, তারপরে এসে এখানে চেক করি, তাহলে কিন্তু আমাদের একটা মোটামুটি ভালো সময় নষ্ট হয়ে যাবে। যদি এটাকে সময় নষ্ট বলবো না আমি, আমাদেরকে কিন্তু টাইমটা সেভ করতে হবে। আমরা এই প্রত্যেকটা ট্যাবে আসতেছি, আবার এইখানে নিচে নামার পরে দেখতেছি যে এটার সেল হয়েছে কি হয়নি, বা সেল যদি হয় তাহলে এখন কী রকম সেল হচ্ছে, এটা আমাদেরকে রিসার্চ করতে হবে বা জানতে হবে। এখন এই প্রথম পেজে আমরা আমাদের কিওয়ার্ড দিয়ে সার্চ করেছিলাম, এখানে যে রেজাল্টগুলো আসছে আমাদের কম্পিটিটরের, এগুলো আমরা মূলত নিউ ট্যাব দিয়ে ওপেন করলাম এবং প্রত্যেকটা বই আমরা চেক করলাম এটা জানার জন্য যে আসলে সেল হচ্ছে কি না। এটা আমাদেরকে জানতে হবে। বেস্ট সেলার র্যাঙ্ক যে কিওয়ার্ডে থাকবে না সেই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব না, এটা হচ্ছে সিম্পল কথা। ঠিক আছে? তো আমরা কিন্তু এই পেজের মধ্যেই একটা টুল ইউজ করে এখানেই এই প্রত্যেকটা প্রোডাক্টের নিচেই এর যে বেস্ট সেলার র্যাঙ্ক আছে সেটা আমরা দেখতে পারি, তাহলে আমাদের সময়টা বেঁচে যাবে। তো এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে
ডিএস অ্যামাজন কুইক ভিউ। ডিএস অ্যামাজন কুইক ভিউ লিখে যদি আমরা গুগলে সার্চ করি, প্রথম যে লিঙ্কটা চলে আসবে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা মূলত হচ্ছে ক্রোমের একটা এক্সটেনশন, এটা আমাদেরকে ক্রোমে অ্যাড করতে হবে। এখান থেকে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, এই জায়গাটার মধ্যে এই টুলটা চলে আসবে। এই যে চলে আসছে। আমরা যদি এটা পিন করে দেই তাহলে আমরা এখানে দেখতে পারবো এই যে একটা হাতের মতো আইকন দেখা যাচ্ছে, এটা মূলত হচ্ছে ডিএস অ্যামাজন কুইক ভিউ। আচ্ছা, এই টুলটা এই ব্রাউজারে ইনস্টল করার কারণেই আমরা যদি এখন এখানে রিলোড দেই তাহলে দেখেন কি হচ্ছে। এই যে এখানে দেখেন লোডিং র্যাঙ্ক দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন এখানে কিন্তু এই যে নাম্বারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বেস্ট সেলার্স র্যাঙ্ক। ঠিক আছে, যেটা আমরা এইরকম করে নিউ ট্যাব দিয়ে দেখেছিলাম প্রোডাক্ট ডিটেলস অপশনে, এখন সেটা কিন্তু আমরা এখানেই দেখতে পাচ্ছি। মানে আমাদেরকে আবার নতুন করে ট্যাব দেওয়া লাগতেছে না, তার মানে হচ্ছে আমাদের সময়টা বেঁচে যাচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যদি আমরা বইয়ের উপরে এই কভারের উপরে কার্সরটা রাখি তাহলে কিন্তু এই যে প্রোডাক্ট ডিটেলস নামে একটা পপ আপ দেখা যাচ্ছে, এখানে কিন্তু যাবতীয় তথ্যগুলো আছেই। মানে যেগুলো এখানে ছিল সবগুলো কিন্তু এখানেই আমরা দেখতে পাচ্ছি। এখানে কত পেজের বই, সাইজ কত আছে, ইত্যাদি ইত্যাদি, যে তথ্যগুলো আমাদের লাগবে সবগুলো কিন্তু এখানে দেখাই যাচ্ছে। তাহলে আমরা কি শিখলাম? জাস্ট ডিএস অ্যামাজন কুইক ভিউ যে টুলটা আছে, এক্সটেনশনটা আছে, এটা যদি আমরা আমাদের ক্রোম ব্রাউজারে ইনস্টল করি তাহলে কিন্তু আমরা যে পেজে, অ্যামাজনের যে পেজে আমরা কিওয়ার্ড দিয়ে সার্চ করব সেই পেজেই কিন্তু আমরা আমাদের যে কম্পিটিটর আছে তাদের বেস্ট সেলার র্যাঙ্কগুলো দেখতে পারবো, এবং এগুলো থেকে আইডিয়া নিয়ে আমরা কিন্তু পরবর্তী অ্যাকশনগুলো নিতে পারবো। ঠিক আছে, এবার আমরা অন্য আরেকটা টুল দেখি। আমরা যখন অ্যামাজনের সার্চ বক্সে সার্চ করি, যেমন এখানে ক্যাম্পিং জার্নাল, তো অ্যামাজন কিন্তু এখানে ডিফল্টভাবে আমাদেরকে 10টা কিওয়ার্ড সাজেস্ট করতেছে। মানে এই কিওয়ার্ডগুলো দিয়েও কিন্তু মানুষ সার্চ করে এই ক্যাম্পিং জার্নাল কেনার জন্য। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই কিওয়ার্ডগুলো ছাড়াও আরও এই রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড আছে, হিডেন কিওয়ার্ড আছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি না, মানে অ্যামাজন আমাদেরকে এখানে দেখাচ্ছে না। তো এই কিওয়ার্ড তো সবাই জানে, আপনি কাজ করতেছেন, আমি কাজ করতেছি, আরেকজন অন্য দেশ থেকে কাজ করতেছে। হ্যাঁ, মোটামুটি এই যদি এরকম সার্চ টার্ম থাকে তাহলে এর অ্যাগেনস্টে এরকম এখানে 10টা সাজেশন অ্যামাজন সাজেস্ট করে। তো অনেকেই এগুলোর উপর বেস করে কিন্তু বই তৈরি করে এবং আপলোড করে। তো আমরা যেটা করব, এগুলো ছাড়াও কিন্তু আরও অনেকগুলো হিডেন কিওয়ার্ড আছে যেগুলো এখানে দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো আমরা কিন্তু একটা টুলসের সাহায্যে সেই হিডেন কিওয়ার্ডগুলোও কিন্তু দেখতে পারবো। তো আমরা যদি গুগলে গিয়ে হিউজ অ্যামাজন সার্চ সাজেশন এক্সপান্ডার এই কিওয়ার্ড দিয়ে সার্চ করি তাহলে প্রথম যে লিঙ্কটা চলে আসবে এই লিঙ্কে ক্লিক করব। যদিও আমি সবগুলো লিঙ্ক রিসোর্স শিটে দিয়ে দিব। এখানে আসার পরে সেম আগের মতোই আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব। এখান থেকে অ্যাড এক্সটেনশন, এখানে নতুন করে এক্সটেনশন একটা অ্যাড হয়ে যাবে। এই যে চলে আসছে। আমরা এখান থেকে এটা এই যে হিউজ অ্যামাজন সার্চ সাজেশন এক্সপান্ডার এখানে দেখা যাচ্ছে, আমরা এটাকে পিন করে দিই তাহলে এখানে আমরা দেখতে পারবো। এটা মূলত সেলফ পাবলিশিং টাইটান্সের একটা এক্সটেনশন, তো আমরা এটা কেটে দেই। এখন দেখেন, যখন আমরা এখানে কোনো কিওয়ার্ড সার্চ করব তখন কিন্তু এগুলো ছাড়াও ডিফল্ট যে 10টা ছিল এগুলো ছাড়াও কিন্তু আরও অনেকগুলো কিওয়ার্ড এখানে সাজেস্ট করবে। যেমন আমরা একবার সার্চ করি। সার্চ করার আগে যখন আপনি কোনো এখানে এক্সটেনশন অ্যাড করবেন অবশ্যই আপনার ব্রাউজারটাকে আপনি রিস্টার্ট দিবেন বা রিলোড করে নেবেন। এখন আমরা এখানে আবার নতুন করে টাইপ করব ক্যাম্পিং জার্নাল। আমরা একটু ওয়েট করি, তাহলে এখানে দেখেন আগে কিন্তু অন্যরকম ভিউ ছিল, এখন এখানে দেখেন আরও অনেকগুলো রিলেটেড কিওয়ার্ড দেখা যাচ্ছে যেগুলো আগের বার ছিল না। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাডিশনাল অ্যামাজন সাজেশনস, এগুলো সব হচ্ছে অ্যাডিশনাল। তো এখান থেকে আমরা মূলত কিওয়ার্ড রিসার্চ করব, রিসার্চ করে দেখব যে স্পেসিফিক কোনো কিওয়ার্ডে আমরা কাজ করব বা কম্পিটিশন কীরকম আছে। এই তথ্যগুলো জানার পরে মূলত আমরা নেক্সট স্টেপে চলে যাব। তো এখন যেটা শিখলাম আমরা, তো এই সাজেশন এক্সপান্ডার দিয়ে মূলত আমরা অ্যামাজন যে ডিফল্ট 10টা কিওয়ার্ড দেখাচ্ছে এগুলো ছাড়াও আরও অনেকগুলো হিডেন কিওয়ার্ড আছে যেগুলো আমরা দেখতে পারি। আচ্ছা,
এখন আমরা তো এখানে কিওয়ার্ড পেলাম, যেমন ক্যাম্পিং জার্নাল ফর গার্লস। আমি এটাতে ক্লিক করলাম, এই যে এখানে চলে আসছে ক্যাম্পিং জার্নাল ফর গার্লস। এখন এটা তো কিওয়ার্ড আইডিয়া পেলাম। এখন এই কিওয়ার্ড দিয়ে কাজ করব কি করব না, এই কিওয়ার্ডটা দিয়ে কাজ করা আসলেই ঠিক হবে কি হবে না, এটা বুঝবো কিভাবে? এটা অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। মূলত আমরা নিশ রিসার্চ এবং কিওয়ার্ড রিসার্চ ক্লাসগুলোতে এই বিষয়গুলো ক্লিয়ার হবে। তো আজকে আমরা আরেকটা টুল এখানে ইনস্টল করে দেখব যে এই স্পেসিফিক যে কিওয়ার্ড দিয়ে আমরা এখানে সার্চ করব, এই কিওয়ার্ডের অ্যাগেনস্টে কিছু ডাটা আমাদেরকে দেখাবে সেই টুল। সেই ডাটাগুলো থেকেও কিন্তু আমরা একটা আইডিয়া পেতে পারি। তো আগের মতোই এখন যদি আমরা গুগলে গিয়ে এই KDP/Amazon BSR অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ SEO টুল এটা লিখে সার্চ করি, তাহলে সেম প্রথম যে লিঙ্কটা আসবে এটাও সেলফ পাবলিশিং টাইটান্সের একটা ফ্রি প্লাগইন। আমরা এটাও আমাদের ক্রোমে অ্যাড করে নিব। অ্যাড এক্সটেনশন অ্যাড হয়ে গেছে, আমরা এটাকে পিন করে দেই, তাহলে আমাদের এখানে দেখতে সুবিধা হবে। এখন আমরা আবার রিলোড দেই। এই যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডের জন্য এখানে একটা দেখেন এক্সট্রা বক্স চলে আসছে, এক্সট্রা কিছু অপশন চলে আসছে। ঠিক আছে, এই যে লোডিং, হ্যাঁ, টোটাল রেজাল্ট লোডিং, অ্যাভারেজ, এই যে লোডিং, এখানে দেখেন রেজাল্টস মানে টোটাল রেজাল্ট মানে কতগুলো বই আছে, তারপরে এখানে বেস্ট সেলার র্যাঙ্ক, অ্যাভারেজ বেস্ট সেলার র্যাঙ্ক কত, রিভিউ কতগুলো আছে, তারপরে এখানে দেখা যাচ্ছে আমাদের যে স্পেসিফিক যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করেছিলাম এই কিওয়ার্ডের একটা স্কোর এখানে 0 দেখা যাচ্ছে। তো এখানে কয়েকটা কথা, আমরা যখন কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করব সেই কিওয়ার্ডের মান যদি বা এখানে স্কোর যদি 50+ হয়, 50-এর উপরে থাকে, তাহলে কিন্তু আমরা সেই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবো। এই যে এখানে হোয়াট যে চিহ্নটা আছে, এখানে যদি কার্সর রাখেন তাহলে এখানে একটা পপ আপের মধ্যে কিছু টেক্সট দেখা যাচ্ছে। এখানে বলা আছে যে যদি 60+ হয় তাহলে খুবই ভালো, কিন্তু 50+ হলেও আপনি কাজ করতে পারবেন। যদিও এই টুলের এই ডাটাগুলো দেখে আমি কাজ করি না, আমি ম্যানুয়ালি রিসার্চ করে কাজ করি, যেটা আমি নেক্সট ক্লাসগুলোতে শেয়ার করব। তা আপনি কিভাবে বুঝবেন যে এখানে যদি 50-এর নিচেও থাকে বা 20, 25, 30 এরকমও থাকে, এরপরেও সেই কিওয়ার্ড দিয়ে কাজ করে আপনি সেল পাবেন, এটা আমি পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো। তো এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই টুলের সাহায্যে, আমরা যে টুলটা এখন ইনস্টল করলাম এটার সাহায্যে আমরা স্পেসিফিক যখন কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করব সেই কিওয়ার্ডের অ্যাগেনস্টে কিছু তথ্য পাবো আমরা। এই তথ্যগুলো দিয়ে মূলত আমরা একটা প্রাথমিক সিদ্ধান্ত নিব যে আসলে এই কিওয়ার্ডে কাজ করব কি না। তো তার মধ্যে এখানে টোটাল রেজাল্ট দেখা যাচ্ছে 45,000। আমরা চেষ্টা করব এই মানটা যেন 3,000-এর নিচে থাকে। ঠিক আছে, আর অ্যাভারেজ বেস্ট সেলার র্যাঙ্ক এখানে 9 লক্ষ প্লাস দেখা যাচ্ছে। এটা যদি 3 লক্ষর নিচে থাকে তাহলে খুবই ভালো, আর যদি 1 লক্ষর নিচে থাকে তাহলে তো আরও ভালো। তো আমরা যেটা শিখলাম এখন সেটা হচ্ছে, যদি এই টুলটাকে ফলো করি আমরা, যে আপনি এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ করেছেন, যে কিওয়ার্ডের জন্য এখানে 50 দেখা যাচ্ছে, এখন এখানে 0 দেখা যাচ্ছে, এখানে 50+ থাকবে, এখানে 3,000-এর নিচে থাকবে, এখানে 3 লক্ষর নিচে থাকবে। যদি এই তিনটা আপনি ফুলফিল করতে পারেন স্পেসিফিক কোনো কিওয়ার্ড দিয়ে, তাহলে বলা যায় যে ওই কিওয়ার্ডে যদি ভালো কভার, আপনি টাইটেল সাবটাইটেল দিয়ে আপনি বইটা আপলোড করেন, তাহলে ইনশাল্লাহ সেল আসবে, এটা বলা যেতে পারে। এগুলো ছাড়াও আরও কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আমরা পরবর্তী কিওয়ার্ড রিসার্চ ক্লাসে দেখব। আমরা ক্যাম্পিং জার্নালের অন্যটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখি যে আসলে আমাদের এই কম্পিটিশন কি 0 দেখায় নাকি অন্য কোনো দেখায়। যেমন এখানে আছে ক্যাম্পিং জার্নাল ফর কিডস গার্লস 6-12 ইয়ার্স ওল্ড। এই কিওয়ার্ডটা লং টেল কিওয়ার্ড, এটা দিয়ে সার্চ করে দেখি কি দেখায়। দেখেন এই কিওয়ার্ডে কিন্তু এখানে 22 দেখা যাচ্ছে, আগেরবার ছিল 0। ঠিক আছে, এখানে থাকতে হবে 3,000-এর নিচে, এখানে আছে 300, যেটা খুবই ভালো। এখানে বেস্ট সেলার র্যাঙ্ক আছে 6 লক্ষ প্লাস, এখানে থাকতে হবে 3 লক্ষর নিচে। এরপরে কিন্তু আমরা বিশেষ করে যখন আমরা কিওয়ার্ড রিসার্চ ক্লাসটা দেখব তখন এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে যে আসলেই কি আমরা স্কিপ করে যাব নাকি এই কিওয়ার্ডে কাজ করব। এই কিওয়ার্ডে কাজ করলে কি আমরা আসলেই সেল পাবো? আমরা যদি এই টুলের এই যে ডাটাগুলো আছে এইগুলোর উপর নির্ভর করে কাজ করি তাহলে কিন্তু আমরা অনেক কিছু মিস করব। যে কথাটা আমি প্রথমে বলেছিলাম যে আমরা টুল নির্ভর হয়ে কাজ করব না, আমরা জাস্ট আইডিয়া নিতে পারি এই কিওয়ার্ডটা কীরকম আছে এবং ম্যানুয়ালি আমরা চেক করে দেখব যে আসলেই আমরা কিওয়ার্ড দিয়ে স্পেসিফিক ওই কিওয়ার্ড দিয়ে কাজ করতে পারবো কি না, যেটা পরবর্তী ক্লাসগুলোতে ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারবেন।